মলিন মর্মচায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে প্রভু। তোমার ওই মঙ্গল কর দিয়ে আমার অন্তরের অন্ধকার দূর করে দাও। তুমি না এলে যে আমি মুক্তি পাবো না। আমাকে মুক্ত করো। ভক্তবাঞ্ছারাম বলছো প্রভু, তুমি যে অমৃতের পিতা, তাই তুমি এসে আমাকে বাঁচাবে। বলে বাহ, এতই যখন বলছিস পিতা, তাই পিতার সন্ধান জানিস? বলে ও প্রভু, তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আরো আছে, বলবো? আছো অনলে চিরনাভনিলে উদার শালিলে গহনে আছো বিটপিলতায় কালধের গায় সুস্মিতার গায় তপনে অনল আগুনে, অনিলে বাতাসে, চিরনভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে সলিলে জলে, গহনে মানে বনে, বিটপি গাছে জলদের মেঘের, শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে। বলে দয়াময়, তুমি যে সর্বত্রই আছো। বলে বাহ, এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি, তাহলে আমায় দেখতে পাস না কেন? বলে ও প্রভু, তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা আমাদের এই নয়নে বেঁধে রেখেছি। আমি নয়নে বাসনা বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মোছায়, তুমি নির্মল করো, মঙ্গল করে। মলিন মর্ম মোছায়, তুমি নির্মল করো, মঙ্গল করে। মলিন মর্ম মোছায়। শুধু ভক্তবৃন্দ, তাই আমাদের সকল কর্মের মধ্যে একটু সময় বের করে ওই ভগবানের চরণে নিজেদের সমর্পণ করতে হবে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ওই কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, অন্ধকারময় কংসের কারাগার হয়েছিল আলোয় আলোকিত। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে একটি কারাগার রয়েছে, যার নাম হৃদয় কারাগার। ভগবান না থাকলে কারাগার অন্ধকার। কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যদি কোনো কৃপা গুণে সেই নন্দের নন্দন কলিকালের শচীসুত গৌরাঙ্গ মহাপ্রভুকে এই অন্তরে ধারণ করতে পারে, সেই যোগী হয় আমার ভগবানের কাছে পরম প্রিয়। এ জগৎ সংসারে
অহংকার করলে কোনো ফল পাওয়া যাবে না। দেখুন, অহংকার করে বসে আছে কোটি কোটি টাকার মালিক, এমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে কেমন আছে, বলতে পারবে না, কারণ তার 1 টাকার ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। কিন্তু সংসারে যে দাস হয়ে আছে, ভিত্তু হয়ে আছে, মন্দিরের বারান্দায় বারান্দায় একটু প্রসাদ পেলেই যার শান্তি, এমন একজন সাধুকে জিজ্ঞাসা করবেন যে বাবা কেমন আছেন, দুহাত তুলে বলবে পরমানন্দ। তাই বলছি, অহংকার করে বসে থাকলে চলবে না, কারণ যে ধনে হইয়া ধনী মানি রে মানো না মানি, সে ধন পরম ধন নয়। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরপিতরে, কমল দল জল এ জীবন টলমল। এই জীবনের কোনো গ্যারান্টি নেই। আজ যে আমরা এতজন এখানে বসে আছি, আচ্ছা কোনো গ্যারান্টি আছে যে আগামী দিনের সূর্য উদয় আমরা দেখতে পাবো কিনা? মৃত্যুর কাল চক্র সর্বসময় আমাদের মাথার উপরে ঘুরছে। আমরা কেউ বলতে পারবো না যে আগামী দিনের সূর্য উদয় আমরা দেখতে পাবো কিনা, কোনো গ্যারান্টি নেই। তাই এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরপিতরে, কমল দল জল এ জীবন টলমল। তাই ভজহু হরি পদমিতরে। অহংকারের আসন হতে আমাদের সবাইকে নিচে নেমে আসতে হবে। জয় রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার উদ্দেশ্য হলো আত্মসমর্পণ, মাধ্যম এই রাম নাম সংকীর্তন। তাহলে এই রাম নাম সংকীর্তনের দ্বারা আত্মসমর্পণের জন্য আজকে আমাদের সকলের এই স্থানে আসা। শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের মধ্যে স্বর্গীয় শোভা রানী, তিনি আজ উপস্থিত নেই। দেখুন, এই পৃথিবীতে দুটি আদি সত্য হলো জন্ম আর মৃত্যু। এই দুটি হলো আদি সত্য, বাকি সবকিছুই মিথ্যা। আমরা যে সংসারের লাগে সারা জীবন ধরে যা কিছু করে চলেছি, সবই মিথ্যা। সত্য কি? বারবার জন্মগ্রহণ, বারবার মৃত্যুবরণ, আর এই মাটিতেই মিশে যাওয়া। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু একদিন না একদিন হবেই। তবে প্রিয়জনকে হারানো, প্রিয়জনকে হারানো যে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, যে বা যারা হারান একমাত্র তারাই বোঝে। তাই আজকে স্বর্গীয় শোভা রানী সরকার তার শ্রাদ্ধ উপলক্ষে আজকের এই শ্রাদ্ধ বাসর, এই হরিবাস। আচ্ছা, কেন এই হরিবাসর? দান তো অনেক হয়, এটাও তেমন একটি দান। হরিনাম দান, কৃষ্ণ নাম দান। শ্রাদ্ধের সময় অনেক কিছু দান করা হয়, তো মনে রাখবেন সকল দানের শ্রেষ্ঠ দান হলো এই রাম নাম সংকীর্তন দান। তাই আজ স্বর্গীয় শোভা রানী সরকার তার সন্তানেরা তার শ্রাদ্ধ উপলক্ষে আজকে যে হরিবর্ষের আয়োজন করেছে, আপনারা সকলে আশীর্বাদ করবেন তারা যেন প্রত্যেক বছর তাদের মায়ের উদ্দেশ্যে এমনিভাবে হরিসভার আয়োজন করতে পারে। দেখুন, আপনি এই সংসারে
যাকে যতটা ভালোবাসুন না কেন, বিনিময়ে কষ্ট ছাড়া কিন্তু কিছুই পাবেন না। কিন্তু নিজের গর্ভধারিণী মা সে কখনো আপনাকে ব্যথা দেবে না। সন্তানের কিছু হলে সর্বপ্রথম কিন্তু মা বুঝতে পারে, মুখের পরে চেয়ে বলে, কিরে বাবা তোর কি কিছু হয়েছে, তোর মুখটা এমন লাগছে কেন? এই সংসারে আপনি যার জন্য যতটাই করুন না কেন, দুইজন ব্যক্তি আপনাকে কষ্ট দিবে না, এক ভগবান আর দ্বিতীয় হলো নিজের গর্ভধারিণী মা। আর সবার কাছ থেকে আপনি কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া কিছুই পাবেন না। তাই আমার মহাজনা কি বললে, ওই আমি আমার